আসসালামু আলাইকুম সকলকে। আমি কমিউনিটি এডুকেটর থেকে মাওলা স্যার আবার চলে আসলাম আপনাদের সাথে একটি very important topic নিয়ে আলোচনা করতে, and this is one of the most common questions that I always listen from my students. This is, which one is better, IELTS or PTE, or which one should you go for? Whether you want to go for the IELTS test or you want to go for the PTE test. Now let's talk about it in details. First of all, be aware of the fact that whether you are going to sit for the IELTS or not, or if you prefer to sit for the PTE, in both of the cases your basic English needs to be really good, and I recommend it has to be at least B1 level. B1 leveler ইংলিশ যদি আপনার না হয় তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর, সেটা আইএলস হোক অথবা পিটিইতে হোক, আপনার উঠানো কিন্তু it really becomes very difficult. So to avoid that, your basic English first of all needs to be very good, at least up to B1 level. And now let's continue differences between the two, the IELTS and PTE. First of all, let's talk about speaking. IELTS যেটা হয়, স্পিকিংটা শুধুমাত্র, we all know যে IELTS এ চারটা মডিউল থাকে, right? Listening, reading, writing and speaking. এই IELTS এ আপনাদেরকে প্রথম যে তিনটা মডিউল বললাম সেই তিনটি কিন্তু আপনাকে কম্পিউটার বেসড, কম্পিউটার আপনি পরীক্ষা দিতে পারছেন, although রাইটিংটা আবার তারা পেপার বেসড নিয়ে এসেছে, মানে আপনি চাইলে রাইটিংটা পেপারেও দিতে পারেন আর কম্পিউটারে দিতে পারবেন, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি গো ফর দি কম্পিউটার বেসড। স্পিকিংটা আপনাকে ফেস টু ফেস দিতে হয়, এবং সেই ফেস টু ফেসটা কিন্তু আপনার ধরেন ফেস টু ফেস, ফিজিক্যালি ফেস টু ফেস এক্সামিনেশনের সাথে হতে পারে, অথবা আপনার অনলাইন জুম প্ল্যাটফর্ম অথবা গুগল মিটের মাধ্যমেও হতে পারে। So if you are comfortable with talking to a human, then IELTS is a good option rather than PTE, কারণ PTE তে হচ্ছে কি আপনাকে সম্পূর্ণ AI এর সাথে কথা বলতে হয়। So if you are comfortable with AI, then go for PTE. Now let's talk about the navigation of the entire test. Navigation মানে আপনি এখানে কিভাবে টেস্টটা পরিচালনা করছেন বা প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিচ্ছেন। আইএলস যেটা হয়, আপনি কিন্তু কোনো একটা কোয়েশ্চেন চাইলে সেটা স্কিপ করে পরের কোয়েশ্চেনটা চলে আসতে পারেন, দেন যেই 2 মিনিট বা কয়েক সেকেন্ড যে সময় যে থাকে সেই সময় আপনি চাইলে ওই প্রশ্নটায় আবার ফেরত যেয়ে ওটার উত্তরটা দিয়ে আসতে পারেন, এক্সেপ্ট ফর স্পিকিংয়ে কিন্তু আপনার ফেরত যাওয়ার কোনোই সম্ভাবনা নেই, be it in IELTS or in PTE. PTE-তেও আপনার এই ধরনের কোনো অপশনই নাই। PTE-তে আপনাকে you have to be prepared for a strict linear order of questions, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন্স আপনার 1 by 1 আসবে এবং সবগুলোকে আপনার আনসার দিয়ে যেতে হবে। So this is one thing that you must be worried about. Next, we are going to talk about the retake opportunity, or আপনি যদি let's say IELTS এ কোনো একটা মডিউল খারাপ করলেন, let's say for example আপনি রাইটিংটা খারাপ করলেন, তাহলে কিন্তু এই 1 মডিউল রিটেক অপশন আছে, ব্রিটিশ কাউন্সিল দিচ্ছে, আপনি চাইলে ওই শুধু রাইটিংটা আপনি রিটেক করতে পারবেন। পিটিইতে এটা একদমই পসিবল, পিটিইতে আপনাকে পুরো টেস্টটাই রিটেক করতে হবে। সো আইএলসে আপনি আইদার 1 মডিউল রিটেক করতে পারেন অথবা এন্টায়ার টেস্ট রিটেক করতে পারেন, আর আপনি পিটিইতে আপনার কোনো মডিউল বা কোনো কিছু রিটেক করার অপশন নেই, আপনাকে অল বা এন্টায়ার টেস্ট আপনাকে নতুন করে দিতে হবে। That's for the retaking thing. And now a very crucial thing, let's talk about typing, because these are based on computer based. IELTS এর ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড মডারেট হলেই হবে। মডারেট মিনস আমি বলবো যেটা 20 words per minute,
দোকানে যারা কম্পিউটার টাইপ করে টাইপিস্টরা তাদের টাইপিং স্পিড কিন্তু 40 to 50 ওয়ার্ডস পার মিনিট। সো আপনার টাইপিং স্পিড যদি 20 ওয়ার্ডস পার মিনিট হয় তাহলে ইউ আর গুড টু গো ফর আইএলস। পিটিইতে কিন্তু সেটা না, পিটিইতে ইউ হ্যাভ টু বি রিয়েলি ফাস্ট, অ্যাট লিস্ট 30 ওয়ার্ডস পার মিনিট আপনাকে স্পিডটা বজায় রাখতে হবে, 30 to 35 ওয়ার্ডস পার মিনিট। সো দিস ইজ another thing to be taken under serious consideration. এছাড়া আমরা যদি আরও বলতে চাই রেজাল্ট কিন্তু আইএলস আপনার চলে আসে উইদিন 4 to 5 ওয়ার্কিং ডেজ। পিটিইতে হচ্ছে অনলি ইন 48 আওয়ার্স, লাইক মানে 2 দিনের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসছে। টেস্ট সেন্টারের সংখ্যা আইএলস প্রচুর, দেয়ার আর মেনি টেস্ট সেন্টার্স অল অ্যাক্রস দ্য কান্ট্রি। আর পিটিইতে টেস্ট সেন্টারের সংখ্যাও কম, আমার জানা মতে মাত্র 4টা থেকে 5টা পিটিই টেস্ট সেন্টার্স আছে, তার মধ্যে 3টাই হচ্ছে ঢাকাতে আর একটা সম্ভবত চিটাগংয়ে। সো এদিকে আপনাদের লক্ষ্য রাখা উচিত। এবার আসি আমরা এক্সাম টাইম নিয়ে। এক্সাম টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আইএলসে আপনার এন্টায়ার টেস্ট takes approximately about 2 hours and 40 minutes. মাঝখানে আপনার স্পিকিংয়ের জন্য একটা ব্রেক থাকে, আপনার শুধু লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং ইন ওয়ান গোতে দিয়ে দিতে হয়, তারপরে স্পিকিংটা আপনার হয় আগে অথবা টেস্টের পরে হতে পারে। পিটিইতে সেটা না, পিটিইতে হচ্ছে আপনার 2 ঘন্টা সময় লাগে এবং 2 ঘন্টাতে আপনার সম্পূর্ণ টেস্টটা দিয়ে দিতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা মার্কিংয়ের কথায়। মার্কিংটা হচ্ছে আইএলসি কিন্তু মডিউল ওয়াইজ মার্কিং হয়, তাই না? আপনার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই 4টা মডিউলে আপনার মার্কিংটাকে অ্যাভারেজ করে দেন ব্যালেন্স করে দাঁড় করানো হয়। আর পিটিইতে কিন্তু সেটা না, পিটিইতে হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কিং সিস্টেম। সে ফর এক্সাম্পল আপনার লিসেনিংয়ের যে উত্তর আপনি দিবেন সেটা কিন্তু এফেক্ট করবে আপনার রাইটিংয়ের উপর। সো ইটস লাইক ইন্টিগ্রেটেড, মানে দে আর কানেক্টেড। সো পিটিইর মার্কিংটা এরকম থেকে থাকে। এবার যদি আমরা কথা বলি যে অ্যাকসেপ্টেন্স নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। আইএলস ইজ অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অর অ্যাক্রস দ্য গ্লোব, সব জায়গায় অ্যাকসেপ্টেন্স আছে। পিটিইর অ্যাকসেপ্টেন্সটা শুরুতে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে ছিল, এখন অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড এসব দেশেও কিন্তু পিটিই এখন অ্যাকসেপ্ট করছে এবং দিন দিন এটার সংখ্যা বাড়ছে। আর আমরা যদি মনে করেন চিন্তা করি এইভাবে যে শুরুতে আপনাদের মনে আছে কিনা জানেন না টয়ফেলের কথা। টয়ফেল যখন ছিল, টয়ফেলের পরে কিন্তু আইএলস আসলো। সো টয়ফেলটা আমাদের সময়ে টয়ফেলটা অনেক পপুলার ছিল। আইএলস আসার পর দেখা গেল যে আইএলস ওয়াজ লিটল বিট ইজিয়ার দেন টয়ফেল। তখন টোফেল কি করলো, টোফেল তাদের যেটা কি বলে কোয়েশ্চেন প্যাটার্নগুলো চেঞ্জ করে দিল। এখন টোফেল ইজ মাচ মোর ইজিয়ার কম্পেয়ার টু আইএলস। অন্যদিকে আইএলসের কম্পিটিটর দাঁড়িয়েছে এখন পিটিই। তো পিটিই দেখা যাচ্ছে যে দিনকে দিন কিন্তু পিটিই তারা আপগ্রেড করছে নিজেদেরকে, এআই বেসড সিস্টেম তো। সো এখানে সব কিছু আপনার আপগ্রেডেড হচ্ছে। আপনি একটা সময় টেমপ্লেট বেসড উত্তর দিয়ে আপনি পার পেয়ে যেতেন, এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এআই আপনাকে টেমপ্লেট বেসড আপনি যদি আনসার দেন সেটার উপর আপনার মার্কিং ভালো দিচ্ছে না। So PT is getting really difficult day by day. On the other hand, IELTS is recent আমি যেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখলাম, IELTS has gotten a little bit easier. Now, the final verdict. Which one do I recommend? Okay, my recommendation is IELTS. You have to go for IELTS because of all the things that I have discussed here, and also from Committed Educare I have taught many students, if not hundreds, IELTS students, and all of them have scored more than band 6. IELTS is
comparatively easier than PTE, but some students do prefer to sit for the PTE. So my final verdict যদিও IELTS এর পক্ষে থাকছে, PTE আপনাকে স্যুট করে কিনা সেটা কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন নিজেই. There are free websites whereby you can sit and look for the PTE test modules, answer it, and if you feel comfortable, go for the PTE test. There are also free sites for the IELTS. You can sit for the IELTS test, go for it, and if you feel comfortable, then take the IELTS test. No worries. And on top of that, আমি যেটা আরো বলতে যাচ্ছিলাম যে আমাদের কিন্তু 50% ডিসকাউন্ট এখন চলছে. এটি ভ্যালিডিটি থাকছে 6th of August পর্যন্ত. সো এই 6th of Augustের মধ্যে আপনি যদি স্পেশাল ডিসকাউন্টে আমাদের IELTS কোর্সটি করতে চান, you are most welcome to sign up. Sorry guys for this long video, but I think this one was very important and very necessary. So hopefully I have shed some important light to all of you, and do let me know down in the comment section below that which one did you like to sit for. Is it IELTS or is it PTE? So সবার সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হচ্ছে. Take care of yourself. Allah Hafiz.